নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়েৎ। নমস্কার সনাতনী সকল ভাই ও বোনেরা, ভক্তমণ্ডলী, আজকে এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আপনারা অনেকের আলোচনা শুনেছেন। তো এমন একটি বিষয়, যে বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন এবং আমাকে বেশ কয়েকজন প্রশ্নও করেছেন। সেটি হচ্ছে দেবী সরস্বতীকে নিয়ে। কেননা অনেকে বলেছেন যে দেবী সরস্বতী ব্রহ্মার কন্যা এবং ব্রহ্মা তার কন্যা সরস্বতীকে বিবাহ করেছিলেন। তো এই যে একটি স্পর্শকাতর বিষয়, তো এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেবী সরস্বতী সম্পর্কে আলোচনা করার জন্য, যে আপনাদের কাছে বিষয়টিকে বিস্তারিত তুলে ধরা যায় কিনা এবং আদৌ কি সরস্বতী ব্রহ্মার কন্যা এবং ব্রহ্মা কি আদৌ তার কন্যা সরস্বতীকে বিবাহ করেছিলেন। বেদে সরস্বতী দেবী জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী। আর্যগণ ব্রহ্মাবর্তে যখন অবস্থান করেছিলেন, উপনিবেশ স্থাপন করেছিলেন, তার পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হচ্ছিল এবং ওই নদীটিকেই তারা সরস্বতী নদী হিসেবে নামকরণ করেছিলেন। কারণ সেই নদীর জল মাটিকে উর্বরা করত এবং জলকে পবিত্র করতেন। ব্রাহ্মণে ও মহাভারতে উল্লেখ আছে এই নদী তীরেই ঋষিরা বসবাস করতেন এবং ঋষিদের মুখে সারা বছর বেদধ্বনি উচ্চারিত হতো। আর এই বেদধ্বনি হতো বলে ইহা বাগদেবীর বাসস্থান বলে অভিহিত করা হয়। কালক্রমে এই নদী সরস্বতী নাম প্রাপ্ত হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে সরস্বতীর সৃষ্টি হয় এবং তিনি সর্বপ্রথম, অর্থাৎ শ্রীকৃষ্ণই সর্বপ্রথম সরস্বতী দেবীর পূজা করেন। সেই থেকেই সরস্বতী দেবীর পূজা আজও পৃথিবীতে হয়ে আছে। শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে উদ্ভূত হয়ে সরস্বতী দেবী শ্রীকৃষ্ণকেই পতি হিসেবে কামনা করেন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী সরস্বতী, তুমি নারায়ণকে পতি হিসেবে কামনা করো। সে ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সরস্বতী নারায়ণেরই একজন স্ত্রী। পূর্বকালে ভগবান প্রজাপতি পৃথঙ্গৃত বর্ণ ও ভাষা সৃষ্টি করিয়া বর্ণাশ্রম বিভাগানুসারে বহুবিধ ধর্ম সেজনান্তে চিন্তা করলেন, শাস্ত্র ব্যতীত প্রাণীগণের ধর্মজ্ঞান কিভাবে হবে। এইরূপ চিন্তার পর
পদজ্ঞানের দ্বারা প্রথমে ব্যাকরণ সৃষ্টি করলেন, পরে জগতী ও অনুষ্টুপ ছন্দ, অনন্তর বর্ণাত্মিকা শুক্লা বন্যা সরস্বতী সমুদ্ভূতা হইলেন। সরস্বতী দেবীর মস্তকে চন্দ্রকলা, সর্বাঙ্গে বিবিধ অলঙ্কার, ললাট দেশে তৃতীয় নেত্র, ভূষ চতুষ্টয়ে ক্ষুধা, বিদ্যা, মুদ্রা ও অক্ষমালা বিরাজমান। সেই সরস্বতী দেবীকে অবলোকন করে প্রজাপতি ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি কোথার থেকে উদ্ভূতা হইলে? কে তোমার পিতা? কে তোমার পত্নী? এবং কোথায় তোমার বাসস্থান? তুমি কোথার থেকে আসিয়াছ এবং তোমার জন্য আমি কি করতে পারি? সরস্বতী দেবী ব্রহ্মাকে উত্তর দিলেন, যাহা বৃহৎ ধর্ম পুরাণে বর্ণিত রয়েছে। সরস্বত্যুবাচ আকাশ প্রভব ব্রহ্মা বন্যে ব্রহ্মেতি জং বিদুহ ততঃ হং প্রভবা জাতা নমহঞ্চ সরস্বতী। যিনি আকাশ হতে সমুদ্ভূত, যাহাকে বন্য ব্রহ্ম বলে, আমি তাহা হতেই জন্মলাভ করেছি। আমার নাম সরস্বতী এবং তুমি আমার অগ্রজ ভ্রাতা। তাহলে এটা সুস্পষ্ট যে সরস্বতী দেবী তিনি হচ্ছেন বন্য ব্রহ্মের কন্যা এবং ব্রহ্মার ছোট বোন। তো এই কথা বলে তিনি ব্রহ্মাকে বললেন যে আমি যাহা বলি তাহা তুমি শ্রবণ করো। আমার বাসস্থান কোথায় হবে এবং আমার পতি নির্ণয় করো। আমি নির্মল রূপিণী, তোমার কীর্তির জন্যই আমি জন্মগ্রহণ করিয়াছি। তখন বিধাতা কহিলেন, হে সুলোচনে, ভালোই হলো। আমার বদন চতুষ্টয় তোমার মনোনীত বাসস্থান হোক। তাহলে বদন মানে মুখ। আমরা জানি ব্রহ্মার 4টি মুখ। তাহলে এই 4টি মুখেই সরস্বতীর বাসস্থান। ব্রহ্মা আরো বললেন যে আমার হৃদয়ে অবস্থিত শ্রীহরি তোমার পতি হবে। সম্প্রতি তুমি পবিত্র শক্তি রূপে কবিগণের হৃদয়ে বাস করো। এ কারণে সরস্বতী দেবীকে পণ্ডিত জননী বলা হয়, কবি শক্তির আধার বলা হয়। তাহলে বৃহৎ ধর্মপুরাণ অনুসারে এটা সুস্পষ্ট যে সরস্বতী দেবী ব্রহ্মার ছোট বোন এবং তিনি নারায়ণের স্ত্রী রূপে পূজিত। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতেও যাহা দেখা গেল যে শ্রীকৃষ্ণ
স্বয়ং নারায়ণকে পতি হিসেবে ভজনা করার জন্য সরস্বতীকে নির্দেশ দিয়েছে। তাহলে আমরা কি করে বলতে পারি যে সরস্বতী ব্রহ্মার কন্যা, বা সরস্বতীকেই ব্রহ্মা বা তার কন্যাকেই ব্রহ্মা বিবাহ করেছেন? তো বিষয়টি আপনাদের সামনে খোলামেলা করলাম, এবং আরও বলা হলো যে সরস্বতী পূজাটার প্রচলন স্বয়ং শ্রীকৃষ্ণই করেছেন, তিনিই প্রথম সরস্বতীকে পূজা করেছেন। বিধায় কিন্তু আজকে এই পৃথিবীতে মনুষ্যগণ, পণ্ডিতগণ, কবিগণ, কোমলমতি ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সরস্বতীর পূজা করে থাকেন। তবে এ কথাটি অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সরস্বতী পূজা শুধু ছাত্রছাত্রীদের জন্য তা কিন্তু না। সরস্বতী পূজা সকলের জন্য। তিনি বাগদেবী, তিনি বাক শক্তি। তাই যে কোনো শাস্ত্র অধ্যয়নের পূর্বেই মঙ্গল সূচক যে শ্লোকটি আমরা পাঠ করি, নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়েৎ, কি বলা হলো? যে নররূপে নারায়ণ, সবাকারো সার, সরস্বতী দেবী পদে প্রণতি আমার। সকলের জীবাঙ্গে হইয়া উদিত, বাক্যরূপে মহাদেবী হও প্রতিষ্ঠিত। এজন্য আমরা মাতা সরস্বতীকে সন্তুষ্ট করার জন্য, আমাদের বাক শক্তিকে প্রসারিত করার জন্য, যাতে আমাদের মধ্যে কবিত্ব শক্তি আসে, তিনি পণ্ডিত জননী, এজন্য সকলের উচিত সরস্বতী মাতার আরাধনা করা, তার স্তব করা, এবং জ্ঞানকে অর্জনের জন্য তাহার কাছে আমাদের মাথা নত করা, এবং সেই সরস্বতী মাতার আশীর্বাদ প্রাপ্ত হওয়া। আমি আবারও বলবো, যারা ভুলভাল আলোচনা করে ভগবান প্রজাপতি ব্রহ্মা এবং বাকশক্তি বীণা দেবী পণ্ডিত জননী সরস্বতীর অবমূল্যায়ন করার চেষ্টা করতেছেন, ইহা থেকে বিরত থাকবেন। এবং সকল সনাতনী ভক্তমণ্ডলী, ভাই বোন, কোমলমতি শিশুদের মাঝে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা এবং বিদ্যাজননী মাতা সরস্বতী সম্পর্কে সঠিক তথ্য উপস্থাপন করবেন। আর যদি জেনে না থাকেন, তাহলে এই সমস্ত বিষয়ে আলোচনা করবেন না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগো ভবেৎ। ওম শান্তি।